কিয়ামতের পূর্বে অনেক ফিতনার আবির্ভাব হবে। ফিতনা শব্দটি বিপদ আপদ, বিশৃঙ্খলা, পরীক্ষা করা ইত্যাদি বিভিন্ন অর্থে ব্যবহার হয়ে থাকে। অতঃপর শব্দটি প্রত্যেক অপছন্দনীয় বস্তু ও বিষয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উম্মতের প্রথম যুগের মুমিনদেরকে ফিতনা থেকে হেফাজতে রাখা হয়েছে। আখিরি জমানায় এই উম্মতকে বিভিন্ন ধরনের ফিতনায় ও বিপদে ফেলে পরীক্ষা করা হবে। প্রবৃত্তির অনুসরণ, ফিরকাবন্দি এবং দলাদলির কারণে ফিতনার সূচনা হবে। এতে সত্য মিথ্যার মাঝে পার্থক্য করা কঠিন হয়ে যাবে এবং ঈমান নিয়ে বেঁচে থাকাটা কষ্টকর হবে। একে অপরের উপর তলোয়ার উঠাবে, ব্যাপক রক্তপাত ও প্রাণহীন ঘটাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল ফিতনা সম্পর্কে উম্মতকে সাবধান করেছেন এবং তা থেকে বাঁচার উপায়ও বলে দিয়েছেন। আমর বিন আখতাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে ফজর নামাজ পড়লেন। অতঃপর মিম্বারে উঠে জোহর নামাজ পর্যন্ত ভাষণ দিলেন। জোহর নামাজ আদায় করে পুনরায় ভাষণ শুরু করে আসর নামাজ পর্যন্ত ভাষণ দান করলেন। অতঃপর আসর নামাজ শেষে ভাষণ শুরু করে সূর্যাস্ত পর্যন্ত ভাষণ দিলেন। এই দীর্ঘ ভাষণে তিনি কিয়ামতের পূর্ব পর্যন্ত যা হবে সবই বলে দিয়েছেন। আমাদের মধ্যে যারা সবচেয়ে জ্ঞানী তারাই এগুলো মুখস্থ রেখেছেন। ফিতনাগুলো একটি অপরটির চেয়ে ভয়াবহ হবে, এমনকি ফিতনায় পরে মানুষ দিন থেকে বের হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় কিয়ামতের পূর্বে অন্ধকার রাত্রির মতো ঘন কালো অনেক ফিতনার আবির্ভাব হবে। সকালে একজন লোক মুমিন অবস্থায় ঘুম থেকে জাগ্রত হবে, বিকেলে সে কাফেরে পরিণত হবে। বহু সংখ্যক লোক ফিতনায় পরে দুনিয়ার সামান্য স্বার্থের বিনিময়ে তাদের চরিত্র ও আদর্শ বিক্রি করে দিবে। অপর বর্ণনায় এসেছে, তাদের একজন দুনিয়ার সামান্য সম্পদের বিনিময়ে তার দিন বিক্রি করে দিবে। ফিতনার কতিপয় দৃষ্টান্ত: ১. ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকাণ্ড। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত ফিতনার সংবাদ দিয়েছেন তার মধ্যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকাণ্ড একটি অন্যতম ভয়াবহ ফিতনা। এখান থেকে মুসলিম উম্মার ঐক্যের ফাটল সৃষ্টি হয়। একদল অপর দলের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে প্রচুর রক্তপাত ঘটানো হয় এবং উভয় পক্ষের অনেক লোক নিহত হয়। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে বর্ণিত হয়েছে, তিনি একদা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বসা ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাদের মধ্যে কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত ফিতনার হাদিস মুখস্থ রেখেছে? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মানুষ ধন সম্পদ, স্ত্রী, পরিবার ও সন্তান সন্ততি নিয়ে ফিতনায় পড়ে যে গুনাহ কাজে লিপ্ত হবে, নামাজ, সদকা, সৎ কাজে আদেশ ও অসৎ কাজের নিষেধ এবং অন্যান্য সৎ কাজ তা মিটিয়ে দিবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আপনাকে এই বিষয়ে জিজ্ঞেস করছি না, আপনাকে সেই ফিতনা সম্পর্কে জিজ্ঞেস করছি যা সাগরের ঢেউয়ের মতো আসতে থাকবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমিরুল মুমিনিন, এই ফিতনায় আপনি পতিত হবেন না, কারণ আপনার মাঝে এবং ফিতনার মাঝে একটি বন্ধ দরজা রয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, সেই দরজাটি খুলে দেওয়া হবে নাকি বল প্রয়োগ করে ভেঙে ফেলা হবে? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বরং তা ভেঙে ফেলা হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি তাই হয় তাহলে কোনোদিন তা বন্ধ করা সম্ভব নয়। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ তাই। সাহাবীগণ বলেন, আমরা হুযায়ফাকে জিজ্ঞেস করলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জানতেন সেই বন্ধ দরজা কোনটি? তিনি বললেন, দিনের পর রাত্রির আগমন যেমন নিশ্চিত তেমনি নিশ্চিতভাবে তিনি তা জানতেন। হাদিসের শেষাংশে এসেছে, সেই বন্ধ দরজাটি ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং নিজেই। উপরের হাদিসের সারমর্ম এই যে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরেই ফিতনা শুরু হবে। কিয়ামতের পূর্বে তা আর কখনো বন্ধ হবে না। ফিতনার কবলে পড়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মমভাবে হত্যা হয়েছেন। এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুয়াবিয়ার মাঝে অনেক সংঘর্ষ হয়েছে এবং অসংখ্য প্রাণহানি ঘটেছে। ২. অস্ত্রের যুদ্ধ। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পর অস্ত্রের যুদ্ধ সংঘটিত হয়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকে কেন্দ্র করে ভুল বুঝাবুঝি এই যুদ্ধের মূল কারণ। এই যুদ্ধের এক পক্ষ ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অপর পক্ষে ছিলেন আয়েশা, তালহা এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু।
যুদ্ধের বিস্তারিত বিবরণ দেওয়া এই বইয়ের উদ্দেশ্য নয়। এখানে যে কথাটি আমি বলতে চাই তা হলো কোনো পক্ষেরই যুদ্ধ করা উদ্দেশ্য ছিল না। ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুদ্ধের জন্য বের হননি, তিনি উভয় পক্ষের মধ্যে মীমাংসার জন্য বের হয়েছিলেন। তিনি ভেবেছিলেন তার বের হওয়ার মধ্যে মুসলিম উম্মতের জন্য কল্যাণ রয়েছে। অতঃপর তিনি বুঝতে সক্ষম হলেন যে বের না হওয়াটাই তার জন্য ভালো ছিল। তাই তিনি যখন বের হওয়ার কথা স্মরণ করতেন তখন কেঁদে ওড়না ভিজিয়ে ফেলতেন। এমনিভাবে যারাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এবং মুআবিয়ার মধ্যে সংগঠিত যুদ্ধ অংশ গ্রহণ করেছিলেন তাদের সবাই পরবর্তী অনুতপ্ত হয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বের হওয়া সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। বিস্তারিত বিবরণ এই যে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বানি আমরের ভারী ঘরের পাশ দিয়ে অতিক্রম করেছিলেন। তখন তাকে দেখে কতগুলো কুকুর ঘেউ ঘেউ করা শুরু করল। তিনি বললেন, এই জলাশয়টির পুকুরটির নাম কি? লোকেরা বলল, এটির নাম হাওয়াব। এই কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার ফেরত যেতে ইচ্ছা করছে। জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করলেন, অগ্রসর হন যাতে মানুষরা আপনাকে দেখতে পায় এবং হতে পারে আল্লাহ তাআলা আপনার মাধ্যমে তাদের মাঝে মীমাংসা করে দিবেন। তিনি পুনরায় বললেন, মনে হচ্ছে আমার ফেরত যাওয়া উচিত, কেননা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি তিনি আমাদেরকে নবী পত্নীদেরকে লক্ষ্য করে বলেছেন, কেমন হবে তখনকার অবস্থা যখন তোমাদের কাউকে দেখে হাওয়াবের কুকুরগুলো ঘেউ ঘেউ করবে। হাদিসের সরল ব্যাখ্যা এই যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে বলেছেন, হে আয়েশা, সেদিন তোমার অবস্থা কেমন হবে যেদিন তোমাকে দেখে হাওয়াব নামক জলাশয়ের নিকটস্থ কুকুরগুলো ঘেউ ঘেউ করতে থাকবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীটি মুখস্থ রেখেছিলেন। তিনি যখন ইরাকের বসরা শহরের নিকটবর্তী স্থানে পৌঁছালেন তখন কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীটি স্মরণ করে জিজ্ঞেস করলেন, এটি কোন জলাশয়? লোকেরা বললেন, এটি হাওয়াবের জলাশয়। এই কথা শুনে তিনি নিশ্চিতভাবে বুঝতে সক্ষম হলেন যে তিনি ফিতনায় পড়ে গেছেন এবং বারবার ফেরত আসার চেষ্টা করেছিলেন। অবশেষে তিনি নিরাপদে মদিনায় ফেরত আসলেন। তিনি নিজেও যুদ্ধ করেননি এবং কাউকে যুদ্ধের আদেশও দেননি। 3. সিফফিনের ফিতনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের দুটি বিশাল দল পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত না হওয়া পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না। তাদের মধ্যে ভয়াবহ যুদ্ধ হবে, কিন্তু উভয়ের দাবি হবে একটাই। এখানে দুইটি দল বলতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলকে বোঝানো হয়েছে। হিজরি 36 সালে ইরাকের ফুরাত নদীর পশ্চিম তীরে অবস্থিত সিফফিন নামক স্থানে এই দল দুটি পরস্পর যুদ্ধে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের প্রায় 70,000 লোক নিহত হয়। আলী ও মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে যে সমস্ত যুদ্ধ হয়েছে তার কোনোটিই তাদের ইচ্ছায় হয়নি, বরং উভয় দলের মধ্যে কিছু পথভ্রষ্ট কুপ্রবৃত্তি অনুসারী এবং কুচক্রী লোক ছিল। তারা সর্বদাই মানুষকে যুদ্ধের প্রতি উস্কানি দিতে থাকে। এতে করে বিষয়টি উভয়ের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বললেন, আলী ও মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দলের মধ্যে থেকে যারা যুদ্ধে লিপ্ত হয়েছিল তাদের অধিকাংশই আলী বা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারো অনুগত্য করত না। আলী বা মুআবিয়া কখনোই মুসলমানদের রক্তপাত কামনা করেননি, কিন্তু যা কাম্য ছিল না অনিচ্ছা সত্ত্বেও তা হয়ে গেল। কথায় আছে, ফিতনা যখন শুরু হয়ে যায় জ্ঞানীরাও তার আগুন নেভাতে অক্ষম হয়ে যায়। ফিতনার সময় মুমিনদের করণীয়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যা থেকে উম্মতে মুহাম্মাদের ভিতরে ফিতনার সূচনা হয়েছে। কিয়ামতের পূর্বে তা আর বন্ধ হবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনার সময় মুমিনদের করণীয় সম্পর্কে সুস্পষ্ট বর্ণনা দিয়ে গিয়েছেন। ফিতনার সময় যেহেতু যুদ্ধরত ও বিবাদমান দলগুলোর কোনটির দাবি সত্য তা নির্ণয় করা কঠিন হয়ে যায়, তাই তিনি এহেন জটিল পরিস্থিতিতে কোনো দলের পক্ষে যোগ দিয়ে যুদ্ধ নামতে নিষেধ করেছেন। সে সময় যার ছাগলের পাল থাকবে তাকে ছাগলের ফাল নিয়ে পাহাড়ের চূড়ায় চলে যেতে বলেছেন, কিংবা ইসলামী রাষ্ট্রের সীমান্তে পাহারায় নিযুক্ত থাকতে বলেছেন। মুসলমানদের যুদ্ধরত দলগুলো সেখানে পৌঁছে গেলে আত্মরক্ষার উদ্দেশ্যে যুদ্ধে শরিক হতে নিষেধ করেছেন, কারণ এটাই হবে তার ঈমানের জন্য নিরাপদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অচিরেই বিভিন্ন রকম ফিতনার আবির্ভাব ঘটবে।
ফিতনার সময় বসে থাকা ব্যক্তি ফিতনার দিকে পায়ে হেঁটে অগ্রসরমান ব্যক্তির চেয়ে এবং পায়ে হেঁটে চলমান ব্যক্তির আরোহী ব্যক্তির অপেক্ষা অধিক নিরাপদ ও উত্তম। ফিতনা শুরু হয়ে গেলে যার ওট থাকবে সে যেন ওটের রাখালি নিয়ে ব্যস্ত থাকে, এবং যার ছাগল থাকবে সে যেন ছাগলের রাখালি নিয়ে ব্যস্ত থাকে, আর যার চাষাবাদের জমিন আছে সে যেন চাষাবাদের কাজে ব্যস্ত থাকে। এক ব্যক্তি জিজ্ঞেস করল, হে আল্লাহর নবী, যার কোনো কিছুই নেই সে কি করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পাথর দিয়ে তার তলোয়ারকে বোতা করে নিরস্ত হয়ে যাবে এবং ফিতনা থেকে বাঁচতে চেষ্টা করবে। অতঃপর তিনি বললেন, হে আল্লাহ, আমি কি আমার দায়িত্ব পৌঁছে দিয়েছি? হে আল্লাহ, আমি কি আমার দায়িত্ব পৌঁছে দিয়েছি? হে আল্লাহ, আমি কি আমার দায়িত্ব পৌঁছে দিয়েছি? অতঃপর অন্য এক ব্যক্তি জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল, কেউ যদি আমাকে জোর করে কোনো দলে নিয়ে যায় এবং সেখানে গিয়ে কারো তলোয়ার বা তীরের আঘাতে আমি নিহত হই, তাহলে আমার অবস্থা কি হবে? উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তার পাপ এবং তোমার পাপের বোঝা নিয়ে জাহান্নামের অধিবাসী হবে। ফিতনার সময় একজন মুমিনের করণীয় হলো, এক, যাবতীয় গুনাহ থেকে তওবা করা। মানব জাতির জন্য আল্লাহর নির্ধারিত ফয়সালা এই যে গুনাহ ও পাপাচার ব্যতীত বিপদ আসে না, এবং বিপদ এসে গেলে তওবা ব্যতীত তা দূর হয় না। তাই ফিতনা ও বিপদ আপদের সময় যাবতীয় গুনাহ ও পাপের কাছ থেকে আল্লাহর কাছে তওবা করা আবশ্যক। 2, আল্লাহর নির্ধারিত ফয়সালার প্রতি সন্তুষ্ট থাকা। মুমিন ব্যক্তি আল্লাহর নির্ধারিত ফয়সালার প্রতি সন্তুষ্ট থাকবে এবং বিশ্বাস করবে যে পৃথিবীতে যা কিছু হচ্ছে ও হবে তা সবই মহান আল্লাহর ইচ্ছাতেই। আল্লাহ এমন কোনো জিনিস সৃষ্টি করেননি যাতে শুধুমাত্র অকল্যাণ বিদ্যমান, বরং কখনো মুমিনদের জন্য আল্লাহ তাআলা এমন কিছু বিষয় নির্ধারণ করেন যা বাহ্যিক দৃষ্টিতে অকল্যাণকর মনে হয়, অথচ তাতে রয়েছে অপরিমিত কল্যাণ। মহান আল্লাহ তাআলা মুমিন জননী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি অর্পিত মিথ্যা অপবাদের ঘটনার প্রতি ইঙ্গিত করে বললেন, লা তাহসাবুহু শাররাল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম। তোমরা এই ঘটনাকে অকল্যাণ বলে মনে করো না, বরং এটি তোমাদের জন্য মঙ্গলজনক। আল্লাহ তাআলা সূরা নিসার 19 নম্বর আয়াতে বলেছেন, হয়তো তোমরা কখনো এমন কোনো বিষয়কে অপছন্দ করবে যাতে আল্লাহ অপরিমিত কল্যাণ নিহিত রেখেছেন। 3, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন যে এই উম্মতের উপর দিয়ে বিভিন্ন বিপদ আপদ ফিতনার ঝড় বয়ে যাবে এবং তিনি এই বিপদ থেকে মুক্তি পাওয়ার পথও বলে দিয়েছেন। তিনি বললেন, আমি তোমাদের জন্য এমন 2টি বস্তু রেখে যাচ্ছি যা দৃঢ়ভাবে ধারণ করলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। তা হলো আল্লাহর কিতাব ও রাসূলের সুন্নত। তিনি আরও বললেন, তোমরা আমার সুন্নত এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নত অনুসরণ করবে, তা দৃঢ়ভাবে ধারণ করবে এবং উহার উপর অটল থাকবে। আর তোমরা নতুন নতুন বিষয় উদ্ভাবন করা হতে বিরত থাকবে, কেননা প্রতিটি নব আবিষ্কৃত বিষয় বেদাত এবং প্রতিটি বেদাতের পরিণামই ভ্রষ্টতা। আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ আদর্শ দিয়ে বললেন, আল্লাহ তাআলা সূরা নিসার 59 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তা'উইলা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর অনুগত্য করো এবং রাসূলের অনুগত্য করো, আরও অনুগত্য করো তোমাদের নেতাদের। তোমাদের মাঝে যখন কোনো বিষয়ে মতবিরোধ দেখা দিবে তখন তোমরা তার সমাধানের জন্য আল্লাহ ও আল্লাহর রাসূলের দিকে ফিরে আসবে, যদি তোমরা আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি বিশ্বাসী হয়ে থাকো। ইহাই তোমার জন্য কল্যাণকর ও পরিমাণের দিক দিয়ে উত্তম। 4, ফিতনা থেকে দূরে থাকা। মুমিন ব্যক্তি ফিতনা থেকে দূরে থাকবে এবং এই ব্যাপারে কথা বলা থেকেও দূরে থাকবে, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনার নিকটবর্তী হতে নিষেধ করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই বিভিন্ন রকম ফিতনার আবির্ভাব ঘটবে। ফিতনার সময় বসে থাকা ব্যক্তি দাঁড়ানো ব্যক্তির চেয়ে এবং দাঁড়ানো ব্যক্তি পায়ে হেঁটে চলমান ব্যক্তির চেয়ে এবং পায়ে হেঁটে চলমান ব্যক্তি আরোহী ব্যক্তি অপেক্ষা অধিক নিরাপদ থাকবে। যে ব্যক্তি ফিতনার দিকে
সে ব্যক্তি সে ফিতনায় জড়িত হয়ে পড়বে এবং ধ্বংস হবে। আর যে ব্যক্তি ফিতনা থেকে বাঁচার কোনো আশ্রয় পাবে সে যেন তথায় আশ্রয় গ্রহণ করে। 5. ফিতনার সময় বিভ্রান্তকর প্রচারণা থেকে সাবধান থাকা। মিথ্যা সংবাদ প্রচারকারীর অনেক সময় নানা সমস্যা, ফিতনা ও বিপর্যয়ের কারণ হয়ে থাকে। তারা এমন সংবাদ প্রচার করে যা বাস্তবের সাথে কোনো সম্পর্ক রাখে না। বিশেষ করে যখন অধিকাংশ প্রচার মাধ্যম ইসলামের শত্রুদের হাতে। আল্লাহ তাআলা আমাদেরকে সকল সংবাদ যাচাই করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা হুজরাতের 6 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু। হে ঈমানদারগণ, তোমাদের কাছে যদি ফাসিক ব্যক্তি কোনো খবর নিয়ে আসে তোমরা তা যাচাই করে দেখো। আল্লাহ তাআলা সূরা নিসার 83 নম্বর আয়াতে বলেছেন, তাদের কাছে যখন নিরাপদ বা ভীতি সংক্রান্ত কোনো সংবাদ আসে তখন তারা তা প্রচার করে বেড়ায়। তারা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জ্ঞানীদের কাছে আসতো তাহলে তাদের আলেমগণ অবশ্যই প্রকৃত ঘটনা উদ্ঘাটন করতে পারতেন। 6. ফিতনার সময় ঐক্যবদ্ধ থাকা। ফিতনার সময় মুসলমানদের জামায়াত ও তাদের ঈমানকে আঁকড়িয়ে ধরতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফাকে এই উপদেশ দিয়েছিলেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিতনার সময় করণীয় সম্পর্কে জিজ্ঞেস করলেন। তিনি বললেন, তুমি মুসলমানদের জামাত ও তাদের ইমামের অনুসরণ করবে। হুযায়ফা বলেন, আমি বললাম, তখন যদি মুসলমানদের কোনো জামাত ও ইমাম না থাকে? তিনি বললেন, তাহলে তুমি ফিতনা সৃষ্টিকারী সকল ফিরকা পরিত্যাগ করবে, মৃত্যু পর্যন্ত তুমি এই অবস্থায় থাকবে। 7. ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে আল্লাহর কাছে ফিতনা থেকে আশ্রয় চেয়েছেন। তিনি এভাবে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জালি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাতি। হে আল্লাহ, আমি আপনার কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাই। হে আল্লাহ, আমি আপনার কাছে মৃত্যুক দজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই। হে আল্লাহ, আমি আপনার কাছে জীবন ও মরণের ফিতনা থেকে আশ্রয় চাই। 8. নিরাপদ সময় ধীরস্থিরতা অবলম্বন করা। তাড়াহুড়া করা যদি আনন্দের সময় দর্শনীয় হয়ে থাকে তাহলে বিপদের সময় কেমন হবে? হাদিসে এসেছে যে আখিরাতে কাজ ব্যতীত প্রতিটি কাজেই ধীরস্থিরতা অবলম্বন করা ভালো। অর্থাৎ আখিরাতের কাজে প্রতিযোগিতার সাথে অগ্রসর হতে হবে আর ফিতনার সময় সব সময় পিছিয়ে থাকতে হবে। ফিতনার সময় ইবাদতে লিপ্ত থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফিতনার সময় আল্লাহর ইবাদতে লিপ্ত থাকা আমার নিকট হিজরত করে আসার মতো। 10. মুমিনের সাথে বন্ধুত্ব রাখা। ফিতনার সময় মুমিনদেরকে সাহায্য সহযোগিতা করা এবং কাফেরদের সাথে সকল প্রকার সম্পর্কহীনতা ঘোষণা করা, তাদেরকে ঘৃণা করা এবং তাদের সাথে শত্রুতা পোষণ করা, শিরকে অবসান না হওয়া পর্যন্ত আল্লাহ আমাদেরকে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা আনফালের 39 নম্বর আয়াতে বলেছেন, তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো ফিতনা শিরক অবসান না হওয়া পর্যন্ত এবং দিন পরিপূর্ণরূপে আল্লাহর জন্য নির্দিষ্ট না হওয়া পর্যন্ত। 11. ফিতনার সময় বেশি বেশি দোয়া করা। বিপদ আপদ ও ফিতনা থেকে বেঁচে থাকার জন্য দোয়া একটি উত্তম মাধ্যম। দোয়ার ফজিলত এই যে আকাশ থেকে মুসিবত আসার সময় দোয়ার সাথে সাক্ষাৎ হয়। দোয়া ও মুসিবত আকাশের পরস্পর ঝগড়ায় লিপ্ত হয়। আকাশ থেকে মুসিবত নাজিল হতে চায় আর দোয়া তাকে বাধা দেয়। মুসিবতের সময় এই দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলুফ লি খায়রান মিনহা। হে আল্লাহ, আপনি আমাকে এই বিপদে বিনিময় প্রদান করুন এবং এর পরিবর্তে উত্তম বস্তু দান করুন। যে কেউ এই দোয়া পাঠ করবে আল্লাহ তাকে বিনিময়ে প্রদান করবে এবং মুসিবতের স্থলে উত্তম বস্তু দান করবেন। দোয়া করার অন্যতম আদব হলো দোয়া কবুল হওয়ার সময় ও মাধ্যম অনুসরণ করা এবং দোয়া কবুল না হওয়ার কারণসমূহ থেকে বিরত থাকা, যেমন হারাম খাওয়া, দিনের কাজে গাফেল থাকা ইত্যাদি। 12. ফিতনার সময় ধৈর্য ধারণ করা। মুমিন ব্যক্তি সকল কাজেই ভালো। কল্যাণ অর্জিত হওয়ার সময় যদি শুকরিয়া আদায় করে তবে তার জন্য ইহাই ভালো, আর বিপদের সময় যদি ধৈর্য ধারণ করে তাও তার জন্য ভালো। যেমন আল্লাহ তাআলা সূরা আজ-জুমারায় 10 নম্বর আয়াতে বলেছেন, ইন্নামা ইউআফফাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব। নিশ্চয়ই ধৈর্যশীলদের প্রতিদান পরিপূর্ণরূপে প্রদান করা হবে। হাদিসে এসেছে মুমিন ব্যক্তি সব সময় মুসিবতের মধ্যে থাকে, পরিণামে সে আল্লাহর সাথে নিষ্পাপ অবস্থায় সাক্ষাৎ করে। 13. ফিতনার সময় দিনের
জ্ঞান অর্জনের প্রতি গুরুত্ব প্রদান করা। দিনের সঠিক জ্ঞান অর্জনই ফিতনা থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায়। আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর যার কল্যাণ চান তাকে দিনের জ্ঞান দান করেন। দিনের জ্ঞান অর্জনের সাথে সাথে শত্রুর চক্রান্ত, পরিকল্পনা ও তাদের অবস্থা সম্পর্কেও সম্যক ধারণা রাখতে হবে, যাতে তাদের অনিষ্টতা থেকে বাঁচার জন্য সতর্কতা অবলম্বন করা যায়। ১৪ স্বস্তি ও আশার বাণী প্রচার করা। মুমিনদের দুটি কল্যাণের একটি অবশ্যই অর্জিত হবে, একটি শাহাদাত, অপরটি বিজয়। আল্লাহ তাআলা বললেন, আত-তাওবার 52 নম্বর আয়াতে বলেছেন, হে নবী, আপনি তাদেরকে জিজ্ঞেস করুন, তোমরা কি আমাদের ব্যাপারে দুটি কল্যাণের একটি অপেক্ষায় আছো? আমরা তোমাদের ব্যাপারে অপেক্ষায় আছি যে হয়তো আল্লাহ তোমাদেরকে নিজের পক্ষ থেকে অথবা আমাদের হাতে শাস্তি প্রদান করবে। সুতরাং তোমরা অপেক্ষায় থাকো, আমরাও তোমাদের সাথে অপেক্ষা করতে থাকব। মুমিনের পরিণাম হবে জান্নাত, আর কাফেরদের পরিণাম হবে জাহান্নাম। এর জন্যই তারা তাদের কৃতকর্মের কারণে মৃত্যুকে ভয় করে এবং তা থেকে পলায়ন করতে চায়। 15 আল্লাহর চিরন্তন রীতি বাস্তবায়ন। মুমিন ব্যক্তি এই বিশ্বাস পোষণ করবে যে বিশ্ব সৃষ্টি ও পরিচালনায় মহান আল্লাহর কতিপয় নীতিমালা রয়েছে, যা কখনোই পরিবর্তন হবে না। যেমন আল্লাহ তাআলা সূরা ফাতিরের 43 নম্বর আয়াতে বলেছেন, তারা কেবল পূর্ববর্তীদের দশারই অপেক্ষা করছে। অতএব আপনি আল্লাহর বিধানের কোনো পরিবর্তন পাবেন না এবং আল্লাহর রীতিনীতিতে কোনো রকম বিচ্যুতও পাবেন না। আল্লাহ তাআলার এই সকল রীতিনীতির মধ্য থেকে অন্যতম রীতি হল, ১ সত্য ও মিথ্যার মাঝে কিয়ামত পর্যন্ত লড়াই চলতে থাকবে। আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বের হয়ে আসার পর থেকে এই লড়াই শুরু হয়েছে। আদম ও তার মুমিন সন্তানগণ পুনরায় জান্নাতের প্রবেশ না করা পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে। আল্লাহ তাআলা আরো বলেছেন, ইহা এই জন্য যে আল্লাহ তাআলা যদি চাইতেন তাহলে তাদের কাছ থেকে প্রতিশোধ নিতেন, কিন্তু আল্লাহ তা না করে একজনকে অন্যজনের মাধ্যমে পরীক্ষায় ফেলে থাকেন। ২ আমাদের পূর্বে অনেক নবী রাসূল ও নেককার লোকদেরকে ফিতনায় ফেলে পরীক্ষা করা হয়েছে। ইয়াহইয়া ও জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করা হয়েছে। মুসা, ঈসা ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া হয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাস্তি দেওয়া হয়েছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে এবং তার কলিজা বের করে চিবিয়ে খাওয়া হয়েছে, অথচ তিনি ছিলেন শহীদদের নেতা। আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 2-3 নম্বর আয়াতে বলেছেন, মানুষরা কি ধারণা করে যে তাদেরকে এই কথা বলতেই ছেড়ে দেওয়া হবে যে আমরা ঈমান এনেছি, তাদেরকে পরীক্ষা করা হবে না? আমি তাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা করেছি যাতে আল্লাহ সত্যবাদীদেরকে জানতে পারেন এবং ইহাও জানতে পারেন যে তারা মিথ্যাবাদী। মুমিনকে তার ঈমান অনুযায়ী পরীক্ষা করা হয়, অর্থাৎ যার ঈমান যত মজবুত তার পরীক্ষাও তত বড় ও কঠিন হয়ে থাকে। মানুষের মাঝে নবীদের পরীক্ষা সবচেয়ে কঠিন হয়ে থাকে, অতঃপর পর্যায়ক্রমে অন্যদের পরীক্ষা নেওয়া হয়। ৩ আল্লাহর রীতিনীতির মধ্যে হতে অন্যতম রীতি হল, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা সূরা রদের 11 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ তাআলা কোন জাতির অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করবেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থান পরিবর্তন করে। মানুষের অভ্যন্তরীণ অবস্থা পরিবর্তনের সাথে সাথে আল্লাহ তাদের বাহ্যিক অবস্থা পরিবর্তন করে দেন। মানুষ যখন অভ্যন্তরীণ অবস্থা ভালো করে নেয় তখন আল্লাহ তাআলা তাদের বাহিরের অবস্থাও ভালো করে দেন। পরিশেষে আল্লাহর কাছে সকল প্রকার ফিতনা থেকে আশ্রয় চাই। আমিন।